30শে জানুয়ারি 2026 শ্রী ভগবানের মুক্তি মোক্ষ দর্শনের বাংলা অনুবাদ শুনছি আমরা। আজকের প্রথম প্রশ্ন ছিল, প্রণাম প্রিয় শ্রী ভগবান, কল্কি কে বা কল্কি কি এবং কল্কির ভূমিকা কি এই বিষয়ে জানতে চাই। ধন্যবাদ শ্রী ভগবান। এর উত্তরে শ্রী ভগবান বলছেন, কল্কি সম্পর্কে আপনার বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। শ্রী পরমজ্যোতি কল্কি, এটি একটি দৃষ্টিভঙ্গি, অর্থাৎ কল্কি আর কেউ নন, তিনি পরমজ্যোতি। দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হল, কল্কিকে অলৌকিক রূপে দেখা যায়। তলোয়ার হাতে শ্বেত অশ্বে বসা কল্কির দর্শন আপনি পেতে পারেন। আমরা যখন মন্ত্র জপ করি তখন সেই দর্শন লাভ করা সম্ভব হয়। উদাহরণস্বরূপ, নেমামে প্রতি রবিবার যে কর্মসূচিগুলি হয় সেখানে অধিকাংশ মানুষই কল্কিকে দর্শন করেন, তারা অলৌকিক কল্কির দর্শন পান। শ্বেত অশ্ব, ডানাওয়ালা অশ্ব এবং সেই অশ্বর ওপর বসা কল্কি, এই সবই তারা দেখতে পান। ইনি অলৌকিক কল্কি, এটি দ্বিতীয় দৃষ্টিভঙ্গি। তৃতীয় দৃষ্টিভঙ্গি হল, ৮১,০০০ মানুষের যে সেনাবাহিনী আমরা গড়ে তুলছি, সেই সৈন্যবাহিনী হল কল্কি। আসলে আপনারাই সেই কল্কি। আপনারা যত জাগ্রত হবেন, আপনারা প্রত্যেকেই কল্কির সেই বাহিনীর অংশ হয়ে উঠবেন। এই সম্পূর্ণ সেনাবাহিনীই হল কল্কি। অতএব আপনি কল্কিরূপ পরমজ্যোতির সঙ্গে কথা বলতে পারেন, অথবা অলৌকিক কল্কিরূপ কল্কির সঙ্গে কথা বলতে পারেন। এবং যখন এই সেনাবাহিনী প্রস্তুত হয়ে যাবে, তখন এই সম্পূর্ণ বাহিনী হয়ে উঠবে কল্কি, যা মানব চেতনায় রূপান্তর ঘটাবে। সুতরাং কল্কি সম্পর্কে 3টি দৃষ্টিভঙ্গি থাকতে পারে। যদিও দৃষ্টিভঙ্গি 3টি, আসলে এই সবগুলোই এক ও অভিন্ন। প্রথম, পরমজ্যোতি রূপে আবির্ভূত; দ্বিতীয়, অলৌকিক কল্কি রূপে আবির্ভূত; এবং তৃতীয়, ৮১,০০০ জাগ্রত মনুষ্য বাহিনী রূপে আবির্ভূত। এই 3টি একই সত্তা। এই মুহূর্তে কল্কি সম্পর্কে এতটুকুই বলা যায়। এর মধ্যে আরও অনেক কিছু আছে, হয়তো সুযোগ এলে আমরা এই বিষয়ে আরও আলোচনা করব। পরবর্তী প্রশ্ন, পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, বিভিন্ন প্রোগ্রাম, জিনগত ও অন্যান্য বৈশিষ্ট্য পূর্বপুরুষদের থেকে আমরা প্রাপ্ত হই। এখন দয়া করে বলুন, আমাদের জীবন মুক্তি লাভ কি আমাদের পূর্বপুরুষ ও ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করবে? উত্তরে শ্রী ভগবান বলেন, প্রকৃতপক্ষে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ পৃথক নয়। তাই অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মও আলাদা নয়। আধ্যাত্মিক প্রগতি হলে এটা বোঝা সম্ভব। কাজেই কোনো ব্যক্তি জীবন মুক্তি লাভ করলে তৎক্ষণাৎ তার পূর্বপুরুষ ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও একটি গভীর পরিবর্তন ঘটবে, কারণ সময় বিষয়টি হলো একটি ভ্রম। পরবর্তী প্রশ্ন ছিল, পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, আপনি বলেছেন এটা তোমার কর্ম নয়, এটা শুধু কর্ম। তাহলে কেন কেউ বিশেষ ধরনের কর্ম বা বাসনাকে আকর্ষণ করে আর অন্যরা অন্য ধরনের কর্ম আকর্ষণ করে? ধন্যবাদ শ্রী ভগবান। ভগবান বলছেন, দেখো, আসলে শুধু কর্মই আছে, এর বেশি কিছু নয়। আমার কর্ম বা তোমার কর্ম বলে কিছু নেই, কারণ আদতে তুমি বলে কিছুই অস্তিত্বশীল নয়। এটাই এক বিশাল মায়া। তুমি মনে করো যে তুমি তোমার চোখের পেছনে অবস্থান করছো এবং তুমি দেখছো, কিন্তু এটা মস্তিষ্ক দ্বারা সৃষ্ট এক বিভ্রম। বাস্তবে তুমি বলে আলাদা কোনো সত্তা নেই, তাই তোমার কর্ম বা অন্য কারো কর্ম বলেও কিছু নেই, শুধু কর্ম আছে। সবকিছুই আকাশিক রেকর্ডে সংরক্ষিত আছে। এটা যেন এক ধরনের কর্মের ব্যাংক, সেটি সেখানে বিদ্যমান। এখন তোমার সমস্ত কোষ
অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, কর্মময় কোষ, এই সব কোষ যা কিছু ঘটছে বা এই কোষে যা কিছু ঘটে চলেছে সমস্ত কার্যকলাপের উপর নির্ভর করে তুমি আকাশিক রেকর্ডে থাকা কোনো এক কর্মের দিকে আকৃষ্ট হয়ে যাও, আর তখন তুমি বলো এটা আমার কর্ম। আসলে এটা তোমার কর্ম নয়, এটা মানুষের কর্ম। অবশ্যই সেই মানুষটি এই কর্মসৃষ্টির সঙ্গে যুক্ত ছিল। এই অর্থে বলা যায় যে তুমি জড়িত ছিলে, কিন্তু একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে তুমি বলে কিছু নেই। তাই এটি সমগ্র মানবজাতির কর্ম। আমরা সবাই এক, সব কিছু আকাশিক রেকর্ডে সংরক্ষিত আছে। এই বিষয়গুলো অবশ্যই তোমাদের কাছে খুব স্পষ্ট করে ব্যাখ্যা করা যাবে যখন ভবিষ্যতে আরো উন্নত কোয়ান্টাম কম্পিউটার আসবে। বর্তমানের নয়, তার চেয়ে অনেক উন্নত। তখন আমরা তোমাদের বোঝাতে পারবো কিভাবে এই সব তথ্য সংরক্ষিত আছে এবং কোথায় সংরক্ষিত আছে। সবকিছুই ব্যাখ্যা করা সম্ভব হবে। সেখান থেকে তুমি এগুলো টেনে আনছো, তাই এখানে কিছু পরিবর্তন করো। তুমি অন্য কোনো কর্মে পরিবর্তনও করতে পারো। কিছু ভালো কর্ম তুমি ডাউনলোড করতে পারো। তাই এটা তোমার উপরে নির্ভর করে। এটা এমন নয় যে তোমার কোনো অতীত জীবন ছিল। অতীত জীবন বা ভবিষ্যৎ জীবনের প্রশ্নই ওঠে না। সব কিছুই আছে, কিন্তু সেটা তোমার জীবন নয়। তুমি আদৌ নেই, কেবল অভিজ্ঞতা হচ্ছে এভাবে বা ওভাবে। সেখানে অনেক ভালো কর্ম রয়েছে যেগুলো তুমি ডাউনলোড করতে পারো। আবার অনেক খারাপ কর্মও আছে যেগুলো তুমি প্রায়ই ডাউনলোড করে ফেলো। আর নতুন কর্মও আছে যেগুলো অবশ্যই পরিবর্তন করা যায়। যেমন টেলিভিশনের বিভিন্ন চ্যানেল টিউন করলে ছবি বদলে যায়, ঠিক তেমনই তুমি চ্যানেল বদলে সব কিছু পরিবর্তন করতে পারো। এমনকি তুমি তোমার পুরো জীবনটাও বদলে দিতে পারো। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, অনুগ্রহ করে আমাদের বুঝিয়ে দিন যে মানুষের স্বাধীন ইচ্ছা যদি না থাকে সেক্ষেত্রে কর্ম কেন আমাদের জীবনকে প্রভাবিত করে। স্বাধীন ইচ্ছার অস্তিত্বই যদি না থাকে তাহলে আমাদের সমস্ত কাজ কেন কর্মের সৃষ্টি করে। ধন্যবাদ শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, আপনার স্বাধীন ইচ্ছার কোনো অস্তিত্ব নেই, কারণ আপনার নিজেরই কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। আপনার পৃথক অস্তিত্ব থাকলে তবেই আপনার স্বাধীন ইচ্ছার প্রসঙ্গ আসে, কিন্তু আপনার অস্তিত্বের ধারণাটি শুধুমাত্র একটি মায়া, তাই স্বাধীন ইচ্ছারও অস্তিত্ব নেই। আছে শুধুমাত্র কর্ম, যা হয়তো কোনো একজন ব্যক্তির কর্ম যেটি আপনার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি যদি এই ধারণার আরও গভীরে প্রবেশ করেন তখন আপনার উপলব্ধি হবে যে এটি আপনারই কর্ম, কারণ আপনার পৃথক অস্তিত্ব বলেই কিছু নেই। সমস্ত মানবজাতির সঙ্গে আপনি এক হওয়া সত্ত্বেও আপনি পৃথক অস্তিত্বের অনুভব করেন। অন্তর্জগতে গভীরতর স্তরে প্রবেশ করলে আপনার এই পৃথক অস্তিত্বের ধারণা দূরীভূত হবে। আপনার মধ্য দিয়ে যে কর্ম প্রবাহিত হচ্ছে, যা কোনো এক সময় আপনার মধ্যে প্রবেশ করেছে, নির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠান ও প্রক্রিয়ার মাধ্যমে সেগুলি থেকে আপনি নিষ্কৃতি লাভ করতে পারবেন। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, আমরা যখন দ্রুত প্রযুক্তিগত বিকাশের এই নতুন যুগে বাস করছি, তখন আমরা তরুণ যুবকরা কিভাবে এই বিভ্রান্তিতে ভরা পৃথিবীতে এগিয়ে যাওয়ার জন্য অভ্যন্তরীণ দৃঢ়তা এবং অভ্যন্তরীণ উত্তেজনাকে বিকশিত করতে পারি? ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, সেই জন্যই আমরা তোমাকে এমন একটা দৃষ্টিশক্তি প্রদানের চেষ্টা করছি যেখানে তুমি যে কোনো ধরনের চাপ, যে কোনো ধরনের সমস্যা, প্রায় যে কোনো কিছু সামলাতে পারবে।
তাই আমরা তোমাকে দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে তোমাকে এই সমস্ত কিছুর জন্য প্রস্তুত করছি। একবার সেই সংখ্যাটিতে পৌঁছে গেলে আরো বেশি মানুষ স্বয়ংক্রিয়ভাবে দেখতে শুরু করবে। আমরা সেই জন্যই কাজ করছি। এবং একটা ভালো খবর হলো যে বিশ্বজুড়ে অনেক মানুষ এখন দেখতে পাচ্ছে। বৃদ্ধ, নারী, পুরুষ, এমনকি শিশুরাও দেখতে পাচ্ছে। এটি ঘটতে শুরু করেছে। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। বেদ কি বোঝা সম্ভব? ধন্যবাদ শ্রী ভগবান। শ্রী ভগবান বলছেন, বেদ অত্যন্ত প্রাচীন। আমাদের বুঝতে হবে যে মানব জাতি বিভিন্ন স্তরের চেতনার মধ্যে দিয়ে অগ্রসর হয়। আমরা যেসব যুগের কথা বলি, যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষেরও চেতনা বদলায়। বৈদিক যুগে মানুষের চেতনা আজকে আমাদের চেতনার থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। তাই যখন আজকের মানুষ বলে যে তারা বেদ বুঝতে পারে, তখন তারা আসলে তাদের বর্তমান দৈনন্দিন চেতনার স্তর থেকে বেদকে বোঝার চেষ্টা করছে। কিন্তু বোঝার জন্য আমাদের ধারণা, তত্ত্ব, বিশ্বাস অনেক কিছু লাগে। এগুলো সব বর্তমান সময়ের তৈরি। এসব কিছু নিয়েই মানুষ বোঝার চেষ্টা করছে। সে কিছুটা বুঝতে পারে, আবার অধিকাংশটাই বোধগম্য হয় না। সেই যুগের মানুষেরা যেভাবে বুঝেছিলেন, এখন মানুষেরা সেভাবে বুঝতে পারে না, কারণ তাদের সে চেতনা নেই। সেই চেতনা সম্পূর্ণ ভিন্ন ছিল। বর্তমানে মানুষ কলিযুগে নিমজ্জিত। চেতনা স্তর খুবই নিচু। এই স্তরের চেতনা নিয়ে আর বর্তমানের সামাজিক তত্ত্ব, ঐতিহাসিক তত্ত্ব, নানা কাঠামো নিয়ে মানুষ বোঝার চেষ্টা করে। যেমন পূর্বযুগের মানুষ সম্পূর্ণ ভিন্নভাবে বুঝেছিলেন। তাদের কাছে বাস্তবতা ছিল একেবারেই আলাদা। মহাবিশ্ব ছিল ভিন্ন। সুতরাং বর্তমান যুগের মানুষ কখনোই বুঝতে পারবে না তাদের পূর্বপুরুষেরা কি বুঝেছিলেন। তারা যা লিখেছেন, যা বলেছেন বা যা শুনেছেন, তা বোঝার জন্য এ যুগের মানুষকে অনেক বেশি বিকশিত চেতনার অধিকারী হতে হবে। অতএব বেদ আসলে কি তা জানার জন্য আমাদের কাছে কোনো উপায় নেই, শুধুই তত্ত্ব দাঁড় করাতে পারি। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। প্রিয় শ্রী ভগবান, আপনি পূর্বে উল্লেখ করেছিলেন যে 2026 থেকে 2035 সাল পর্যন্ত সময়কালটি আরও চ্যালেঞ্জপূর্ণ হতে পারে, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব, প্রাকৃতিক দুর্যোগ, অভ্যন্তরীণ সংঘাত ইত্যাদি। আপনার স্থায়ী সদস্য তথা ভক্ত হিসেবে এই সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে এবং সেগুলো অতিক্রম করতে আমরা মানসিকভাবে, শারীরিকভাবে ও আর্থিকভাবে কিভাবে নিজেদের প্রস্তুত করতে পারি? ধন্যবাদ শ্রী ভগবান। এর উত্তরে শ্রী ভগবান বলছেন, এই সব সমস্যা ও চ্যালেঞ্জ যখন আসবে তখন আমরা তোমাদের অন্তর থেকে আরো শক্তিশালী করে তুলব এবং সমস্যার মোকাবিলা করতে তোমাদের সাহায্য করব। এখনই তোমাদের এই নিয়ে চিন্তা করার দরকার নেই। যখন সময় আসবে তখন তোমরা নিজেই দেখতে পাবে আমরা তোমাদের পাশে থাকব। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম আমার প্রিয় শ্রী ভগবান। শ্রী ভগবান অনুগ্রহ করে 2026 সালের সংকল্পটি ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আমার প্রিয় শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, আমরা এখন মূলত একটি বিষয়ের ওপরেই মনোযোগ দিচ্ছি, তা হল আপনাদের সবাইকে দেখার শিল্পে দক্ষ করে তুলতে সাহায্য করা। আমরা সম্পূর্ণভাবে এই বিষয়টির ওপরেই কেন্দ্রীভূত আছি এবং আমরা এ বিষয়ে আরও গভীরে প্রবেশ করব। আজকের প্রক্রিয়াটিও আপনাদের দেখার শিল্পে দক্ষ করে তুলতে সাহায্য করার উদ্দেশ্যেই হবে। আগামী কয়েক মাস আমরা এটিই করে যাব। একবার আমরা এতে দক্ষ হয়ে উঠতে পারলে তখন অন্য সবকিছুই স্বাভাবিকভাবে ঠিক জায়গায় এসে যাবে। এটি আপনাদের আগামী বছরগুলোতে
মানবজাতিকে যেসব কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে সেগুলোর মোকাবিলা করতেও সাহায্য করবে। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। আমরা শুনেছি যে অনেক মানুষ দীর্ঘ সময় ধরে গভীর ভক্তির অবস্থার অভিজ্ঞতা পান, তবুও তাদের মন একই রকমই থেকে যায়। একটি শক্তিশালী অভিজ্ঞতা কি মনের উপর প্রভাব ফেলে? দয়া করে এ বিষয়ে স্পষ্টতা দিন শ্রী ভগবান। ধন্যবাদ। এর উত্তরে ভগবান বলেন, একটি শক্তিশালী অভিজ্ঞতা, যাকে আমরা সাধারণত পিক এক্সপিরিয়েন্স বা শিখর অভিজ্ঞতা বলে থাকি, যখন তা ঘটে তখন মনের কাজ করার ধরনে অবশ্যই পরিবর্তন আসে, তবে সেটা খুব শক্তিশালী অভিজ্ঞতা হতে হবে। এভাবেই রূপান্তরিত মানুষেরা রূপান্তরিত হন। এটি এমন একটি অভিজ্ঞতা যা আসলে মস্তিষ্ককেই পরিবর্তন করে। এখানে মস্তিষ্ক জড়িত, মস্তিষ্কের পরিবর্তন হওয়া জরুরি। সেই কারণেই আমরা প্রায়ই বলি এটি স্নায়ু জৈবিক পরিবর্তন বা নিউরোবায়োলজিক্যাল চেঞ্জ। একটি শক্তিশালী অভিজ্ঞতা সত্যিই মস্তিষ্ককে বদলে দেয়। যদি আপনি কোনো স্নায়ুবিজ্ঞানীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন, তাহলে আমরা নির্দিষ্টভাবে জানতে পারতাম মস্তিষ্কের কোন অংশ প্রভাবিত হচ্ছে এবং সেখানে কি ঘটছে। সুতরাং শক্তিশালী অভিজ্ঞতাগুলো আপনাকে পরিবর্তন করে, তবে তা খুব শক্তিশালী হতে হবে। সেই কারণেই একে শিখর অভিজ্ঞতা বলা হয়। পরবর্তী প্রশ্ন। প্রণাম প্রিয় শ্রী ভগবান, আমি কে? এর উত্তরে শ্রী ভগবান বলছেন, মস্তিষ্ক বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। এই সমগ্র মহাবিশ্বই একটি প্রক্রিয়া এবং সবকিছুই প্রক্রিয়া মাত্র। আপনি যে চেয়ারে বসে আছেন সেটিও আসলে একটি প্রক্রিয়া, যদিও তা স্থির ও অপরিবর্তনীয় বলে মনে হয়। বাস্তবে তা একটি চলমান প্রক্রিয়া। এটি অবিরাম চলছেই। আপনি যদি পরমাণুর ভেতরে প্রবেশ করেন, দেখবেন সেখানেও কেবল প্রক্রিয়াই চলছে। প্রক্রিয়া ছাড়া আর কিছুই নেই। সুতরাং মস্তিষ্ক নানা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। দেখা একটি প্রক্রিয়া, গন্ধ নেওয়া একটি প্রক্রিয়া, শোনা একটি প্রক্রিয়া, চিন্তা করাও একটি প্রক্রিয়া, স্পর্শ অনুভব করাও একটি প্রক্রিয়া। সব কিছুই প্রক্রিয়া এবং মস্তিষ্ক তাতে অংশগ্রহণ করছে মাত্র। এই সমস্ত প্রক্রিয়াই এমন একটি ভ্রম সৃষ্টি করে, মনে হয় যেন কেউ আছে যে চোখের পিছনে বসে সব কিছু দেখছে। ধরা যাক, আপনার মনে হয় আপনি চোখের ভেতরে বা পেছনে আছেন এবং সেখান থেকেই দেখছেন, কিন্তু সেটি একটি মস্ত বড় ভ্রম। মস্তিষ্কই এই ভ্রম সৃষ্টি করছে। অতএব আপনার আলাদা কোনো অস্তিত্ব নেই। যা আছে তা হল একটি প্রাকৃতিক অথবা শারীরিক মস্তিষ্ক, যা নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ করছে। প্রক্রিয়া ছাড়া আর কিছুই নেই। আপনার মনে হয় এই প্রক্রিয়াগুলোর পেছনে কেউ একজন আছে। না, কেবল প্রক্রিয়াগুলি ঘটছে। এখন প্রশ্ন হল, আপনি যখন শরীর ত্যাগ করেন তখন কি ঘটে? তখন আর কোনো প্রক্রিয়া থাকে না, মস্তিষ্কই থাকে না। সেটি পুড়ে যায়, কবর দেওয়া হয় বা সেটি ধ্বংস হয়ে যায়। তখন আর কোনো প্রক্রিয়ার সঙ্গেই কোনো সম্পর্ক থাকে না। সুতরাং এই যে আপনি, এই ক্ষুদ্র আমি, যে চোখের পেছনে বসে সবকিছু দেখছে ও করছে বলে ভাবা হয়, সে আর থাকে না। কিন্তু তবুও আপনি থাকেন। তাহলে এখন এই আপনি কে? এখন এই আপনি সর্বত্র আছেন, আবার কোথাওই নেই।
আপনি বলতে পারবেন না আপনি এখানে আছেন, কিন্তু আপনি সর্বত্র আছেন। সর্বত্র মানে কি? সমগ্র মহাবিশ্ব। আপনি যে কোনো জায়গায় আবির্ভূত হতে পারেন এবং বিলীন হয়ে যেতে পারেন। আপনি এটাই। এই মস্তিষ্কই ক্ষুদ্র আমির ভ্রম সৃষ্টি করে। ছোট্ট আপনি। আপনি আছেন বলে আপনার মনে হয় কারণ আপনি স্পর্শের অনুভূতি পাচ্ছেন, কিন্তু সেটিও একটি প্রক্রিয়া। স্পর্শ করা একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় ভ্রম সৃষ্টি করে যে আপনি স্পর্শ করছেন, আপনি গন্ধ নিচ্ছেন। গন্ধ নেওয়াও একটি প্রক্রিয়া। আর আপনার মনে হয় গন্ধের পেছনে কেউ একজন আছে। না, কেউ নেই। ভাবুন তো, যদি পৃথিবীতে 800 কোটি মানুষ থাকে, তাহলে সেই 800 কোটি আত্মা তৈরি করার কারখানাটি কোথায়? কিছুই সৃষ্টি হয় না, কিছুই ধ্বংস হয় না। আছে কেবল শুদ্ধ চেতনা। সেটাই একমাত্র সত্য। এর বাইরে আর কিছুই নেই। সেই শুদ্ধ চেতনাই হলো বৃহৎ আমি। সেটাই একমাত্র বিদ্যমান। আর যখন আপনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন, তখন আপনি সেই শুদ্ধ চেতনা হয়ে যান। আপনি বৃহৎ আমি। আপনি পরম জ্যোতির সঙ্গে একাত্ম। শরীর আপনার বাস্তবিকতাকে সৃষ্টি করছে। যেটিকে আপনি বাস্তব বলে ভাবেন, সেটিও একটি ভ্রম। আপনার মনে হয় সূর্য আছে, চন্দ্র আছে, ঘূর্ণায়মান মহাবিশ্ব এত বিশাল। এই সব কিছুই আসলে মস্তিষ্কের কারণেই এমনভাবে অনুভূত হয়। যখন আপনার শরীর আর নেই, মস্তিষ্কও নেই, তখনও কিন্তু আপনি উপলব্ধি করেন, কিন্তু সেই উপলব্ধি ভিন্ন ধরনের। তখন আপনার বাস্তবতা বদলে যায়। যেমন আমি আগেও বলেছিলাম, বৈদিক যুগের মানুষেরা মহাবিশ্বকে অন্যভাবে দেখতেন, কারণ তাদের চেতনা ছিল ভিন্ন। ঠিক তেমনি আপনি যখন শরীরের বাইরে থাকেন, তখন সবকিছুই সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। শরীরের ভেতরে থাকলে আপনার মনে হয় আপনি শরীরের মধ্যেই আছেন। কেউ কেউ আবার অনুভব করেন যে তারা মস্তিষ্কের ভেতরে আছেন। অধিকাংশ মানুষ মনে করেন আমি চোখের পেছনে আছি। এগুলো সবই এক মহাভ্রম। তাই ক্ষুদ্র ব্যক্তি হিসেবে আমি কে এই প্রশ্নের কোনো অর্থ হয় না। আপনি আছেন কেবল মহাবিশ্বরূপে। আপনি নিজেই মহাবিশ্ব। আপনি শুদ্ধ চেতনা, অথবা যাকে আমরা নির্গুণ ব্রহ্ম বলি। এটুকুই শুদ্ধ চেতনা। এটি এক বিশাল মহাসমুদ্রের মতো, যার মধ্যে ঢেউ আসে ও ঢেউ চলে যায়। সেই মহাসমুদ্রে মহাবিশ্বের আবির্ভাব হয়, আবার তা বিলীন হয়ে যায়। সূর্য আসে ও সূর্য চলে যায়। চন্দ্র আসে ও চন্দ্র চলে যায়। আপনি আসেন এবং আপনি চলে যান। আপনার চিন্তাগুলো আসে ও সেই চিন্তাগুলো চলে যায়। একটি মশাও আসে এবং মশাটিও চলে যায়। সব কিছুই সেই বিশাল চেতনার সমুদ্রে ঘটে চলেছে। এটুকুই সত্য। তাই হয় আপনি মশা হয়ে থাকবেন, নয়তো আপনি সমুদ্র হয়ে উঠবেন। সুতরাং আপনি যখন মৃত্যুবরণ করেন, তখন আপনি কেবল পরম জ্যোতি হয়ে যান। অবশ্যই কিছু বিশেষ পরিস্থিতি ছাড়া, যেটা এখন বলতে চাই না। এইটুকুই। এটার প্রতি মন দিন এবং এখানেই ফিরে আসুন। আমার মনে হয় আজকের জন্য এটুকুই যথেষ্ট। হয়তো অন্য কোনো সময় আমরা এর আরো গভীরে প্রবেশ করব। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। শ্রী কল্কি দেবস্থানম বর্তমানে স্থাপিত হওয়ার পর্যায়ে আছে এবং এখনই অনেক বিরাট চমৎকার ঘটতে চলেছে। আপনি এই বিষয়ে বিশদে বলুন দয়া করে। উত্তরে শ্রী ভগবান বলেন, 600 বছর আগে উড়িষ্যার এক যোগী এই মন্দিরের কাঠামো বর্ণনা করেছিলেন,
যেটি শ্রী ভগবান স্থাপন করিয়েছেন। এই স্থানটি একটি বিশেষ অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার উপর অবস্থিত এবং এর নিচে মাটির অনেক গভীরে একটি প্রাচীন শিব মন্দির রয়েছে। একজন দরিদ্র মৎস্যজীবী অন্য ব্যক্তির কাছে প্রায় 10 গুণ অধিক মূল্যের প্রস্তাবনা পাওয়া সত্ত্বেও নিজে থেকেই শ্রী ভগবানের কাছে অল্প দামে ওই জমিটি কিনে নেওয়ার জন্য অনুরোধ করেন, এমনকি সেই টাকা পরে দিলেও চলবে একথাও জানান। যদিও জমি পাওয়ার কিছুদিনের মধ্যেই ওই ব্যক্তিকে তার কাঙ্ক্ষিত অর্থের চাইতে অনেক বেশি প্রদান করা হয়েছিল। এরপর দুজন বিশ্ববিখ্যাত স্থপতি মন্দিরটি নির্মাণ করেন। ওই স্থানটির প্রাচীন নাম ছিল ভক্তুলবল্লম, অর্থাৎ যেখানে দলে দলে লোক হোমযজ্ঞে এসে অংশগ্রহণ করত। বর্তমানে এই একম মন্দিরের মধ্যেই কল্কি দেবস্থানমকে ক্রমশ শক্তি প্রদান ও নির্মাণ করা হয়ে চলেছে, যদিও এর সম্পূর্ণ হওয়ার কোনো নির্দিষ্ট দিন জনসমক্ষে আগে থেকে ঘোষণা করা হবে না, কারণ পূর্ব ঘোষণা হলে দেখা গিয়েছে যে বিভিন্ন ধরনের বাধা অনেক বেশি আসে। কিন্তু এইভাবে যখন যথেষ্ট শক্তি সঞ্চার হয়ে যাবে, তখন ওই কল্কি দেবস্থানম থেকে দীক্ষা গ্রহণ করে ভক্তরা সহজে মুক্তি লাভ, চমৎকার প্রাপ্তি, অন্তর্জগৎকে দেখার কৌশল লাভ করতে পারবে। মুক্তিমোক্ষ দর্শনে অংশগ্রহণকারী 81,000 ভক্তবৃন্দ অর্থাৎ কল্কি সেনা দিনে 3 বার বাড়িতে বসে অনলাইনে টিভিতে এই দেবস্থানম দর্শন ও দীক্ষা লাভ করতে পারবে। সেই প্রার্থনার পদ্ধতিও জানিয়ে দেওয়া হবে। সাধারণ ভক্তদের মন্দিরে এসে দর্শন করতে হবে, তবে এরাও অর্থাৎ কল্কি সেনারাও মাঝে মধ্যে সময় মতো সশরীরে মন্দিরে আসতে পারে। এইভাবে সকল ভক্তরা অতি দ্রুত উচ্চ চৈতন্য স্থিতি লাভ করবে। কল্কির আশীর্বাদে তাদের মাধ্যমে সমগ্র মানবজাতি বর্তমান নিম্ন চৈতন্য স্থিতি থেকে উচ্চ চৈতন্য স্থিতিতে উন্নীত হবে, যার ফলে কলিযুগ দূর হয়ে সত্যযুগ স্থাপিত হবে। এইভাবে কল্কি দেবস্থানম ইহম এবং পরম উভয় ক্ষেত্রেই পরিবর্তন ঘটাবে। পরবর্তী প্রশ্ন ছিল, পাদ প্রণাম প্রিয় শ্রী ভগবান। যখন মস্তিষ্ক স্বভাবগতভাবেই নিউরোপ্লাস্টিক, তখন একজন মানুষের প্রোগ্রাম বদলানো এত কঠিন কেন? দিব্য হস্তক্ষেপ ছাড়াও কি প্রোগ্রাম পরিবর্তন করা সম্ভব? ধন্যবাদ শ্রী ভগবান। ভগবান বলছেন দিব্য হস্তক্ষেপ ছাড়াও প্রোগ্রাম পরিবর্তন করা সম্ভব। এর জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি বা কৌশল আছে। তুমি যদি সেগুলো অনুসরণ করতে পারো তাহলে তোমার প্রোগ্রাম বদলানো যাবে। তবে দিব্য হস্তক্ষেপের অর্থ হলো তাতে কাজটি অনেক সহজ ও দ্রুত হয়ে যাবে, এটাই পার্থক্য। পরবর্তী প্রশ্ন, পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। মস্তিষ্ক এবং মনের পার্থক্য কি? আমরা মস্তিষ্ককে যেমন দেখতে পাই, তেমনি মন বস্তুগতভাবে কোথায় থাকে? ধন্যবাদ শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, মস্তিষ্ক বিভিন্ন প্রক্রিয়ায় জড়িত থাকে। উদাহরণস্বরূপ, দেখা, চিন্তা করা, স্পর্শ করা, ঘ্রাণ নেওয়া, এই সমস্ত কিছুতেই মানুষের ইন্দ্রিয়গুলি কাজ করে এবং আপনাদের পৃথক অস্তিত্বের ভ্রান্ত ধারণা উৎপন্ন হয়। মানুষের ভাবনা একটি প্রক্রিয়া মাত্র এবং এই ভাবনাগুলির সমষ্টিকেই আমরা মন বলে থাকি। এইভাবে ব্যাখ্যা করলে মস্তিষ্ক থেকে মনকে আলাদা করা সম্ভব নয়। মস্তিষ্ক না থাকলে এবং কোনো প্রক্রিয়া না থাকলে মনের অস্তিত্ব থাকে না, এটা এক ধরনের ব্যাখ্যা। আবার মৃত্যুর পর কোনো একজন ব্যক্তির যে অভিজ্ঞতা হয় তা অন্য মাত্রার। সেই সময়েও আপনি দেখতে, স্পর্শ করতে, ভাবতে ও ঘ্রাণ নিতে পারবেন, কিন্তু সেই প্রক্রিয়া ভীষণ আলাদা। এটা আমাদের পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু অলৌকিক প্রক্রিয়ায় অনুভব করা সম্ভব। সেই সময় মস্তিষ্ক থাকে না বলে অনুভূতিও সম্পূর্ণ আলাদা হয়। সেই সময় যে মনের অস্তিত্ব থাকে তা আপনাদের চেনা মনের থেকে সম্পূর্ণ আলাদা। এই শরীর থেকে বেরিয়ে আসার পর প্রথম কয়েকটি মুহূর্তে সমস্ত কিছুই গোলকাকৃতির মনে হয়। এখন আপনি সামনে বাঁদিকে বা ডান দিকে তাকালে শুধু সেই দিকটাই দেখতে পান, কিন্তু মৃত্যুর পরে আপনি একই সঙ্গে উপর নিচ, বাঁদিক, ডান দিক, পশ্চাৎ দিক সব একসঙ্গে দেখতে পাবেন।
তখন আপনার মনে হবে আপনি যেন সুড়ঙ্গের মধ্য দিয়ে যাচ্ছেন, যেমনটা প্রায় মৃত্যুর অভিজ্ঞতা থেকে ফিরে আসা ব্যক্তিরা বলে থাকেন। আসলে কিন্তু কোনো সুড়ঙ্গ থাকে না, বরং সেটি ওই অবস্থায় কার্যকরী বিশেষ মনের কারণে অনুভূত হয়। বর্তমান শরীরে মস্তিষ্কের মাধ্যমে আপনারা সমস্ত কিছু অন্যভাবে প্রত্যক্ষ করেন, আবার এই ভৌতিক শরীর থেকে আলাদা হলে আপনারা স্পষ্টভাবে পৃথক অনুভূতি লাভ করবেন। সেই সময় আপনারা যেই মনকে উপলব্ধি করবেন সেটি অন্য এক প্রকারের মন। এই মনুষ্য শরীরেও অলৌকিক প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যু পরবর্তী অভিজ্ঞতা অনুভব করা সম্ভব। প্রক্রিয়াতেই আমরা এই সমস্ত কিছু জানতে পেরেছি, তবে আমরা সেই মনের বিষয়ে আলোচনা করছি না। আমাদের আলোচ্য জাগতিক শরীরের এই মন মস্তিষ্কের সৃষ্টি। এখন আপনাদের এই বিষয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই। আপনারা আপনাদের জীবনের সমস্যা, দুঃখ ও সম্পর্কের বিষয়ে মনোযোগ দিন। আপনাদের এই একঘেয়ে জীবনে না আছে অর্থ, না আছে কোনো উদ্দেশ্য। আপনারা এই সমস্ত বিষয়ে মনোনিবেশ করুন। মস্তিষ্ক বা মন সম্পর্কে জানার কোনো আবশ্যকতা নেই। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। শ্রী ভগবান ৮১,০০০ কল্কি বাহিনীর সদস্য হিসেবে একজন ব্যক্তি কি ভূমিকা পালন করে বা সেবা করে? ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে প্রিয় শ্রী ভগবান বলছেন, ৮১,০০০ সেনা যখন আপনি জাগ্রত হন এবং চেতনার উচ্চ স্তরে চলে যান, যা আপনার সাথে ঘটবে, তখন আপনি অন্যদের সাহায্য করতে সক্ষম হবেন। তাদের দুঃখ থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারবেন। আপনি তাদের আনন্দের অবস্থায় নিয়ে যেতে সক্ষম হবেন। আপনি তাদের দেখার অবস্থায় নিয়ে যেতে সক্ষম হবেন। আপনি এই সব করতে সক্ষম হবেন এবং এইভাবে আপনি মানবতাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। এই ৮১,০০০ আসলে একটি জাদুই সংখ্যা। আমরা সেখানে পৌঁছানোর পর এই ৮১,০০০ মানুষ তাদের প্রত্যেকেই আরো শক্তি পাবে, অন্যদের সাহায্য করার জন্য আরো শক্তি। এই কারণেই এই ৮১,০০০ হলো কল্কি। কল্কির একমাত্র উদ্দেশ্য হলো মানব চেতনাকে রূপান্তরিত করা। আমাদের কাছে যে কলিযুগ আছে তা মূলত মন্দ, এটা জঘন্য, এটা ভয়ানক। তুমি পৃথিবীর দিকে তাকালে দেখবে এটা জঘন্য এবং ভয়ানক। তবে সেখানে ভালো জিনিসও আছে, অর্থাৎ অন্য যুগ ভেতরে ঢুকছে, ভেতরে আসছে। আর এই ভয়ানক যুগও সেখানে আছে, এটাতে যেতে হবে। পৃথিবীতে প্রয়োজনীয় শক্তি আসছে, আমাদের এই ৮১,০০০ মানুষকে গড়ে তুলতে হবে। এটি ছাড়া কিছুই হবে না। আমরা এই ৮১,০০০ মানুষকেও গড়ে তুলতে পারবো না যদি না শক্তিগুলো গ্রহে আসে। হ্যাঁ, তবে এটা আসছে। আমাদের এই ৮১,০০০ জনকে গড়ে তুলতে হবে। তাহলে আমাদের মানব চেতনাকে খুব দ্রুত রূপান্তরিত করার ক্ষমতা থাকবে। এখন পর্যন্ত সবকিছু বেশ ভালোভাবেই চলছে বলে মনে হচ্ছে আমার। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। ভারতকে পার্থিব অর্থে মহান করতে আমাদের কি করা উচিত? ধন্যবাদ শ্রী ভগবান। শ্রী ভগবান বলছেন, ভারতকে পার্থিব অর্থে মহান করতে হলে আমাদের যুব সমাজকে গড়ে তুলতে হবে। সমস্ত কোষের মাধ্যমে তাদের ওপর কাজ করতে হবে, তখন তারা হবে অত্যন্ত সফল ও সৃজনশীল। আমাদের দেশে যুব সমাজের সংখ্যা বিপুল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের একটা বড় অংশ মানসিক ও বৌদ্ধিকভাবে প্রস্তুত নয়। তারা পথভ্রষ্ট, মাদকাসক্তির প্রভাবে শীঘ্রই সমাজের জন্য অকার্যকর হয়ে পড়বে। এই কারণেই আমাদের সমস্ত যুব কর্মসূচি সম্পূর্ণ বিনামূল্যে, যাতে তারা কিছুটা আগ্রহ দেখায় এবং সাড়া দেয়। যখনই আমরা কার্যক্রমের শক্তি ও গভীরতা বাড়াই, তারা আর ইচ্ছে প্রকাশ করে না। আমরা সম্পূর্ণ নিস্তেজ, অকার্যকর মানুষকেও মেধাবী ও উজ্জ্বল করে তুলতে পারি, কিন্তু তাদের মধ্যে মনোযোগের শক্তি নেই। অতএব
আমাদের যুব সমাজের দিকেই মনোযোগ দিতে হবে। এই পরিবর্তন আমরা সম্ভব করে তুলতে পারি। একবার যদি এই শক্তিশালী বাহিনী গড়ে ওঠে, তখন ভারত হয়ে উঠবে আশ্চর্যজনকভাবে সৃজনশীল। এটাই আমাদের প্রকৃত শক্তি। আমি আশাবাদী পরিস্থিতি বদলাবে। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। যিনি আত্মবোধীন হয়ে আলোকপ্রাপ্ত বা এনলাইটেন্ড, তার কি সমস্ত কাজই নিঃস্বার্থ হয়? তিনি কি কেবল অন্যের জন্যই জীবনযাপন করেন? ধন্যবাদ শ্রী ভগবান। এর উত্তরে ভগবান বলছেন, আমরা আলোকপ্রাপ্তি বা এনলাইটেনমেন্ট শব্দটি ব্যবহার করি, কিন্তু আসলে এনলাইটেনমেন্টের বিভিন্ন স্তরও রয়েছে। সবচেয়ে উচ্চ স্তরে গেলে মানুষ কার্যত প্রায় নন ফাংশনাল বা অকার্যকর হয়ে যায়, অর্থাৎ স্বাভাবিক জাগতিক কাজকর্ম আর করে না। আমাদের কিছু ভক্ত সেই স্তরে পৌঁছেছেন। আমরা আপনাদের সামনে তাদের দেখাচ্ছি না, কারণ আপনাদের মধ্যে কেউ কেউ ভয় পেয়ে যেতে পারেন, আবার কেউ কেউ হয়তো সে অবস্থায় যেতেও চাইবেন। এই ভক্তরা কয়েক বছর আগেও একেবারে স্বাভাবিক মানুষ ছিলেন, এখন তারা সর্বোচ্চ আলোকপ্রাপ্ত অবস্থায় আছেন। তারা কার্যত অকার্যকর, বেশিরভাগ সময় বাড়িতে বসে থাকেন, কখনো হাসেন, কখনো মুচকি হাসি দেন। সৌভাগ্যবশত যতদূর আমরা জানি, তারা সবাই পুরুষ এবং তাদের স্ত্রীরা খুব ভালোভাবেই তাদের দেখাশোনা করছেন। অনেক ভক্ত তাদের কাছে যান। এদের একেবারেই স্পর্শে মানুষ খুব সুন্দর অবস্থায় চলে যায়, কিন্তু মূলত তারা অকার্যকর। সৌভাগ্যক্রমে তাদের সবারই পর্যাপ্ত অর্থ আছে এবং সন্তানরাও প্রতিষ্ঠিত, তাই তাদের দেখাশোনা করা সম্ভব হচ্ছে, নইলে তাদের দারিদ্রতার মধ্যে পড়তে হতো। যদি কেউ তাদের দেখাশোনা না করত, তাহলে তারা দারিদ্র্যের মধ্যেই থাকতেন, কিন্তু সেই দারিদ্রতা নিয়ে তারা বিচলিত হতেন না। তারপর আছে অপেক্ষাকৃত নিচের স্তরগুলো, যেখানে মানুষ ধীরে ধীরে বেশি কার্যকর হতে থাকে। এই স্তরের মানুষরা কেবল অন্যদের দিকেই মন দেন, অন্যদের সাহায্য করার দিকে। তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেন। প্রতিক্রিয়া আসে স্বাভাবিকভাবেই, কারণ সেখানে আর নেই, আমি নেই, কিন্তু প্রতিক্রিয়া আছে। কেউ পড়ে গেলে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে ধরে ফেলে, তুলে দেয়, এইসব। আমি নিজে শারীরিকভাবে বহু প্রকার আলোকপ্রাপ্ত মানুষকে দেখেছি। একটি উদাহরণ দিই। একজন আলোকপ্রাপ্ত মানুষকে কেউ কিছু টাকা দিয়েছিল, হাজার কয়েক টাকা। তিনি জানতেন তার পকেটে টাকা আছে। ঘটনাটি চেন্নাইয়ের মেরিনা বিচে। হাঁটতে হাঁটতে তিনি এক ভিখারির সামনে পড়লেন। ভিখারি সাহায্য চাইলে তিনি এক মুহূর্তও না ভেবে পকেটে হাত ঢুকিয়ে সব টাকা বের করে ভিখারিকে দিয়ে দিলেন। শেষ, কোনো ভাবনা নয়, ভিখারি বেঁচে গেল। এভাবেই তিনি কাজ করতেন। আপনাদের পরিবার আছে, সন্তান আছে, তাই আমরা আপনাদের সেই স্তরে নিয়ে যাচ্ছি না। আপনি প্রবীণ হলে তখন ধীরে ধীরে ওপরে তুলতে পারি। একদিকে আছে সর্বোচ্চ নন ফাংশনাল স্তর, আবার আরেকদিকে এমন স্তর আছে যেখানে আপনাকে পৃথিবীতে বাস্তববাদী হতে হয়। উদাহরণস্বরূপ, শ্রী ভগবান বলছেন অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তির কথা। তার ছিল মুদিখানার দোকান। দোকানের সব গ্রাহকদের তিনি বিনামূল্যে সব জিনিস দিতে লাগলেন। তার বাবা মা ভীষণ দুশ্চিন্তায় পড়লেন। আমার কাছে সেই ব্যক্তিকে নিয়ে আসায় আমরা একটু রিভার্স করলাম, তাকে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনলাম। আস্তে আস্তে সে পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠল এবং বিয়েও করেছিল। তাই আমাদের খুব সতর্ক হতে হয়। এ কারণেই আমরা পুরো জোরে এগোই না, কারণ আপনাদের মধ্যে যদি এমন কিছু দেখা যায়, তাহলে আপনারা আমাদের কাছে আর আসবেন না। অনেক মানুষ যদি একসঙ্গে আলোকপ্রাপ্ত হয় তাহলে সমস্যা নেই, কিন্তু যদি মাত্র কয়েকজন হন তাহলেই আসল সমস্যা। আলোকপ্রাপ্ত ব্যক্তির যত্ন আমরা নেব, আমরা এটাকেই নিচের স্তরে রাখব এবং খুব সতর্কভাবে এগোব। ধন্যবাদ শ্রী ভগবান। শ্রী ভগবানের মুক্তিমুখ্য ক্লাসের বঙ্গানুবাদ এখানেই সমাপ্ত হল। সকলকে ধন্যবাদ। নমস্কার। জয় শ্রী আম্মা ভগবান।